দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছেন, নাই? কোরআনের ব্যাপারে নাই শব্দ বলবেন না, অনুরোধ। একদিক দিয়ে বলবেন নাই, অন্য দিক দিয়ে বউ তালাক হয়ে যাবে। খবরদার, খবরদার। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। আপনি কোরআনের রাজনীতি করেন না, ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। করবেন, আগ্রহ আছে। যদি বলেন আমি পছন্দ করি না, আপনি তাজা বেঈমান। দেখছেন একটা কথার ব্যবধানে কি অবস্থা। পর্দা করেন না, কোনো তর্ক নাই, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, বলতে হবে না তোরে তালাক, অটো তালাক। মুমিন আর বেঈমানে বিয়ে থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন। এটি তো কোনো কোরআন হাদিসের বাইরের কথা, এটি কোনো ওয়াজ হইল? আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন হাদিসের বাইরে মেয়া পণ্ডিতি করেন না যে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন, বুঝেন কোনো কসু? কোরআন হাদিসের বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বয়ান করতে হবে, সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজার, জালেম, খুনি, ধর্ষকের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে। কি বুঝাতে চান আমাদেরকে? কোরআন হাদিসের বয়ান করেন, এটাকে বলে কালেমাতু হক্কি মুরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। মানে আপনি বয়ান যা করেন আমার জানার দরকার নাই। আমি পায়খানা খাই, ওর বিরুদ্ধে বলবেন না। আমি নাপাক খাই, তার বিরুদ্ধে বলবেন না। আমি জালেম, ওই জুলুমের বিরুদ্ধে বলবেন না। আমি গরিবের পাড়াইয়া মারি, এ বিষয়ে কোনো বয়ান করবেন না। কয়দিন নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, আরো আরো আপনাদের পাশের লোকগুলো কই, ভুলে গেছেন? রেডি হন। আমার সব বয়ানের মূল থিম ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, এ ঠিক রেখে আমার বয়ান। আমি কোনো দলের দায়িত্বও নাই, আমি কোনো রাজনীতির ব্যানারে বয়ানও করি না। কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআনের বাইরে যদি কিছু বলে থাকি বলেন, এখন আমি কানে ধরে তওবা করব সবার সামনে। সোজা কথা। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমি এখানে কাউকে মাওলানা বানানে রস করতে আসিনি। আমি আমার মতো হুজুর হয়ে যান এই বয়ান করতে আসিনি। আমি জান্নাতে, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ দিতে আসছি। আল্লাহ বলেন আমি এমন রহমান যিনি কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা। আল্লাহ তো আগে আমাদেরকে বানাইয়া পরে আমরা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ উল্টা বললেন কেন? যে আমি আগে মানুষ সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। প্রশ্নটা বুঝছেন তো? আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তব হলো না, আমরা আগে সৃষ্টি হয়েছি, পরে কোরআন শিখছি। আল্লাহ যদিও দেখা যায় উল্টা বলছেন, কিন্তু এটাই সঠিক। আমাদের বুঝের বড় অভাব। কেন অভাব? বলে মেমোরির জিবি কম। মেমোরির কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি, আবার কারো জিবি নাই। টুকটাক যা থাকে হ্যাং হয়ে যায়, আর হ্যাং হলে আলেমরে গালি দেয়। এরকম বেয়াদব নাই? মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কোনোদিন আলেমকে গালি দিতে পারে না। ওর উপরে অল টাইম মা বাবার অভিশাপ। ভালো সন্তান কোনোদিন আলেমের বিপক্ষে যাবে না। এই কথাটা, এই পয়েন্টগুলো মনে রাখবেন। তো আল্লাহ বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। ও দয়ার মালিক উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়া বলেন
আল্লাহর আদালতে একদল মানুষ জান্নাত পাবে, আর কোন মানুষ জান্নাত পাবে না। কোন মানুষ? বলে জমিনে একদল মানুষ হলো বংশগত মানুষ। আদম নবীর বংশে আমরা আসছি, হিন্দু এই বংশে জন্মের জন্য হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টান মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ আমাদের সমাজে আমরা আছি, এরা হলো জন্মগত মানুষ। আমার বাবা আমার জন্মগত বাবা, আমার বাবার আমি জন্মজাত ঔরজাত সন্তান। আমার বাবা মুসলমান, তার ঘরে আমি জন্মসূত্রে সন্তান। এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে এক শ্রেণীর মানুষ, ওই মানুষ হলো গুণের মানুষ। কি ওয়াজ করি মুখস্থ করেন, জিজ্ঞামু কিন্তু আবার। মানুষ কাকে বলে? আহা, আমি তো মানুষই না। আবু বকরের মতো ব্যক্তি যার জান্নাতের টিকিট রেডি, সে কয় আল্লাহ আমারে যদি একটা ছাগলের বাচ্চাও বানাইতা, মানুষ না বানাইয়া আমি অনেক ধন্য। মানুষ কাইটা জবাই দিয়ে খেয়ে ফেলত, কিন্তু আমি আবু বকরের তো আদালতে দাঁড়াতে হবে ভয়। রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে ঘুমায় যায়, এটা আমার আদত। মসজিদে নববীর পাশে হুজরা, আয়েশার হুজরা, আমি আয়েশার হুজরায় ঘুমায় গেলাম এশার নামাজের পরে। আমি যদিও ঘুমার সময় আমার চোখ দুইটা বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। হঠাৎ চোখ আমার খুলে গেল, শুনি কানে কান্নার আওয়াজ। কোথায়? গভীর রাতে কান্নার আওয়াজ। কান লাগায় দেখি মসজিদে নববীর মধ্যে কে যেন কান্না করে। বের হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। বের হয়ে তাকায় দেখি একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না। নজর করে দেখলাম ওই কান্নাওয়ালা ব্যক্তি আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর দাঁড়ায় কাঁদে। আমি অপেক্ষায় রইলাম। নামাজ শেষ করে হঠাৎ পেছনে তাকাইয়া আবু বকর চিৎকার দিয়া আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আমি যতই চাপায় রাখতে চাইছি, কিন্তু আমার আওয়াজ আমি কন্ট্রোলে রাখতে পারি নাই।